সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তেরেসা রোজারিও। আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন। ক্ষুদ্রপুষ্প সাদি তেরেসা এবং আভিলাষ সাদি তেরেসা পর্ব দিবস উদযাপন। নবাই বটতলা সেন্ট জোসেফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সেমিনার। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন। বিগত 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার 5টি ব্লকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর নারীদের নিয়ে গান, র্যালি, আলোচনা সভা ও হারিয়ে যাওয়া খাদ্যের গুণমান নিয়ে ভাবনা চিন্তার মাধ্যমে দিনটি পালন করা হয়। এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য ছিল সকলের জন্য নিরাপদ, পুষ্টিকর ও স্থিতিশীল খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য অনুযায়ী এই উদ্দেশ্যগুলি সমাজের তৃণমূল স্তরে খাদ্য অধিকার, পুষ্টি ও টেকসই জীবনের প্রশ্নকে সমাজের সামনে নিয়ে আসা। বিগত 12ই অক্টোবর আনন্দপল্লী আপোস্টলিক কার্মেল সিস্টারদের কনভেন্টে গভীর ভক্তি ও আনন্দের মধ্যে দিয়ে পালিত হলো ক্ষুদ্রপুষ্প সাদি তেরেসা এবং আভিলাষ সাদি তেরেসার পর্ব। অনুষ্ঠানে অংশ নেন কার্মেল সিস্টারগণ, সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জার যুবদল এবং সাধু আন্তনি গির্জার খ্রিস্টভক্ত, যাদের উপস্থিতি পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ফাদার অবনীন্দ্র দাস। তিনি দুই সাধ্বীর জীবনের উদাহরণ দিয়ে ঈশ্বর প্রেম, বিনয় ও প্রার্থনামূলক জীবনের গুরুত্ব তুলে ধরেন। তার কথায় উপস্থিত সকলে অনুপ্রাণিত হন। এরপর ফাদার পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন। মিশার শেষে সিস্টাররা যুবকদের সঙ্গে এক আলাপচারিতা করেন এবং আপোস্টলিক কার্মেল সমাজের ইতিহাস, উদ্দেশ্য ও সেবার মানসিকতা সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন। যুবক যুবতীরা মনোযোগ দিয়ে তা শোনেন এবং অনেকেই এই জীবনযাত্রা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। সবার অংশগ্রহণের দিনটি হয়ে ওঠে প্রার্থনা, কৃতজ্ঞতা ও আনন্দের ভরপুর এক আধ্যাত্মিক উৎসব। গত 16ই অক্টোবর রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নবাই বটতলা সেন্ট জোসেফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সেমিনার। উক্ত এই সেমিনারে মোট 85 জন অভিভাবক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লিঙ্কন কস্তা এবং সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমা এসসি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ফাদার লিঙ্কন কস্তা বলেন, প্রতিটি অভিভাবকের দায়িত্ব তাদের সন্তানদের জন্য পরিবারে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সন্তানদের মানসিকভাবে প্রস্তুত করে স্কুলে প্রেরণ করা, যেন সকল ছাত্রছাত্রী মনোযোগ সহকারে শ্রেণীকক্ষে যোগদান করতে পারে। এই ধরনের কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে, বলেন ফাদার পিউরিফিকেশন।
বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।